পাক এই দুনিয়া সাজাইছেন, আমরা দুনিয়াতে আসার সুযোগ পেলাম। সেই জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা যে এতক্ষণ পর্যন্ত জিকির করলাম, আমরা কার জিকির করলাম? আল্লাহর। কার জিকির? আল্লাহর জিকির করলাম। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হুঁশিয়ার, আল্লাহর জিকির ব্যতীত কলবের শান্তি আসে না। মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের জিকির না করবে, এই কলবটার মধ্যে শান্তি আসবে না, শান্তি লাগবে না। এই জন্য বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ পাক অন্যত বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা, তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। কন্যা সুবহানাল্লাহ। একদিন আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় তিনি জিকির আজকার করেন, মুরাকাবা করেন, মুশাহাদা করেন। একদিন নবীজি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, হে খাদিজা, আপনি যখন আল্লাহ পাকের জিকির করবেন, জিকির করার পূর্বে সর্বপ্রথম আপনি কবরের মুরাকাবা করবেন। জিকির করার পূর্বে কবরের মুরাকাবা করবেন। আল্লাহর হাবিবের কথা শুনে একদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করার পূর্বে তিনি কবরের মুরাকাবা করলেন। কবরের মুরাকাবা অবস্থায় তিনি কবরের মুরাকাবা করেন, তার ভিতরে তো বই এসে গেল। কবর এমন একটা জায়গা, কবর এমন একটা ঘর। এবার মা খাদিজা মুরাকাবা অবস্থায় কাঁদতেছে। কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। মা খাদিজা এমন ভাবে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে হুঁশহারা হয়ে গিয়েছে। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা না, ছোট মানুষ। এবার দেখে মা খাদিজা ভীষণ কান্না কাঁদতেছে। খাদিজাতুল কুবরার কান্না দেখে মা ফাতেমা সহ্য করতে পারে না। ফজরের নামাজের পরে মুরাকাবা অবস্থায় কান্না কাটি করতেছে। এবার মা ফাতেমা দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে গেলেন। মসজিদে নববীর মধ্যে গিয়ে দেখে আল্লাহর নবীজি মুরাকাবা অবস্থায় আছেন। এবার মা ফাতেমা ছোট মানুষ গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মোবারক ধরে টানতেছে। নবীজি জিজ্ঞাসা করে, ফাতেমা, ফাতেমা, কারণ কি? তুমি কেন আমার টানতেছ? বলিয়া, হে আব্বাজান, আমার মা খাদিজাতুল কুবরা, আমার মা জলুনি, তিনি বেহুশ হইয়া এমন ভাবে কান্না করতেছে, ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। নবীজি আসলেন, আসে দেখে মা খাদিজা বেহুশ অবস্থায় কান্নাকাটি করতেছে, জ্ঞান নাই। এবার নবীজি ডেকে বলে, খাদিজা, হে খাদিজা,
আপনি এত কান্নাকাটি কেন করতেছেন? কানতে কানতে বেহুশ হয়ে গেছেন। খাদিজা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে বলেছেন আমি যখন জিকির আজকার করব, মুরাকাবা করব, তখন সর্বপ্রথম কবরের মুরাকাবা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা কবরের মুরাকাবা করলাম। কবরের মুরাকাবা করে আমি চিন্তা করতেছি, আমি খাদিজা যদি অসুস্থ হয়ে যাই, আমি যদি বিপদে পড়ে যাই, কত আত্মীয় স্বজন আসে আমাকে দেখার জন্য, কত এগেনা বেগেনা মানুষ আসবে আমাকে দেখার জন্য, কিন্তু কবরের মধ্যে যে কঠিন আযাব হবে, কবরের মধ্যে যে কঠিন শাস্তি হবে, সেই কবরের মধ্যে তো কেউ আমার খবর নিবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জন্য আমি খাদিজা কাঁদতেছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা হাফেজ রায়হান জালালী আশিকি সাহেবের আগমন, হযরত মাওলানা হাফেজ রায়হান জালালী সাহেবের আগমন চররাজাপুরের পক্ষ থেকে, তিতাসবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা হাফেজ রায়হান জালালী সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা এসে গেছে ইনশাআল্লাহ। হুজুর এশার নামাজের পর পর ইনশাআল্লাহ আমাদের প্রধান বক্তা এসেছে। ভাইরা, বন্ধুরা, যুবক ভাইরা, নওজোয়ান ভাইরা, সবাই প্যান্ডেলে চলে আসো। হুজুর এশার নামাজের পর পর ইনশাআল্লাহ আমাদের মাঝে তাশরিফ আনবেন, আলোচনা করবেন। এবার মা খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন আমাকে বলেছেন কবরের মুরাকাবা করার জন্য, আমি কবরের মুরাকাবা করে দেখলাম, আমি খাদিজা মরে গেলে কবরও তো কেউ আসবে না, আমি খাদিজা একা একা কেমনে থাকবো, আমি খাদিজা অসুস্থ হয়ে গেলে কত মানুষ আসবে, আত্মীয় স্বজন আসে দেখার জন্য, কবর তো কেউ যাবে না, সেই জন্য আমি কান্দি। আল্লাহর নবী বলে, খাদিজা কান্না বন্ধ করেন, আর কাঁদেন না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কান্না বন্ধ হবে না, আমার মনে হয় কানতে কানতে যেন আমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাই। মানে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মা খাদিজা, আমার মনে হয় কানতে কানতে যেন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এবার নবীজি বললেন, খাদিজা কান্না বন্ধ করেন, আর কান্দিয়েন না। এবার আল্লাহ মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমার তিনটি প্রশ্ন। আমি খাদিজা যখন মারা যাব, আমি খাদিজা যখন ইন্তেকাল করব, ইন্তেকাল করার পরে দিয়া আপনি নবীজি, আপনি নিজে আমার জানাজার নামাজটা পড়াইবেন। 2 নাম্বার ওসিয়ত নবীজি, আমি খাদিজা যখন ইন্তেকাল করব, ইন্তেকালের পরে আপনার জুব্বা মোবারক দিয়া আমি খাদিজার কাফন পরাইবেন। 3 নাম্বার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি খাদিজাকে যখন কবরের মধ্যে রাখবো, কবরে রাখার পরে দেয়া কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আসবে আমি খাদিজাকে প্রশ্ন করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার ভয় লাগে। মুনকার নাকিরা তো ভয়ঙ্কর অবস্থায় আসবে, আমি যদি মুনকার নাকিরে দেখে প্রশ্নের জবাবটা বলিয়া যাই, এই জন্য আপনি নবীজি বলেন আমি খাদিজার প্রশ্নের জবাবটা আপনি দিবেন কিনা, কন্যা সুবহানাল্লাহ। আবার নবীজি বললেন খাদিজা যাও যাও, আমি নবীজি বলে দিলাম তুমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিদায় হওয়ার পরে দিয়ে আমি নবীজি তোমার জানাজার নামাজ পড়াইব। এবার নবীজি জিজ্ঞাসা করলেন খাদিজা 2 নম্বরে আমার জুব্বা মোবারক দিয়া তোমাকে কাফন পরাবার কারণটা কি? মা খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার বল সাক্ষী দেয় আমার নবীজিকে আল্লাহ এত ভালোবাসে, এত মহব্বত করে, আমার নবীজির জুব্বা মোবারক দিয়ে যদি আমি খাদিজার কাফন পরাইয়া দেয়, তাহলে আমি খাদিজার কবরে আযাব হবে না, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন যাও খাদিজা, ঠিক আছে। এবার খাদিজা যখন দুনিয়া থেকে পর্দা করলেন, বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে মা খাদিজার ওসিয়ত অনুযায়ী নবীজি তাকে জানাজার নামাজ পড়াইলেন, জুব্বা মুবারক দিয়ে কাফন পরাইলেন। এবার 3 নম্বর প্রশ্ন, যখন মা খাদিজাকে কবরস্থ করা হলো, রাত্রের বেলা মা খাদিজারে কবরস্থ করার পরে আমার নবীজি মা খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছে। আবার দাঁড়িয়ে আছে, আমরা জানি হাদিসে আছে মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে 3টি প্রশ্ন করবে। 40 হাত দূরে মানুষ চলে গেলে 3টি প্রশ্ন করবে। আবার মা খাদিজা যখন দাফন করা হলো, দাফন করার পরে দিয়া আল্লাহর নবীজি মা খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছে। আবার মুনকার নাকির ফেরেশতা আসে না, কন্যা সুবহানাল্লাহ। মুনকার নাকির ফেরেশতা আসে না, অনেক সময় হয়ে গেছে, নবীজির চক্ষু মোবারক লাল হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল, আমার বন্ধু কেন এখানে দাঁড়ায় আছে? জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা খাদিজা দুনিয়া থেকে পর্দা করেছে, বিদায় হয়েছে, আমি প্রশ্নের জবাব দেব মুনকার নাকির আসলে, সেই জন্য দাঁড়িয়েছি। আবার আল্লাহর নবীজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাব দিবে। আমার আল্লাহ মা খাদিজাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, আমার আল্লাহ ডাক দিয়ে কো বন্ধু গো, আমার বন্ধু, আপনি কেন খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছেন? আপনার নবীজি খাদিজার প্রশ্নের জবাব দেওয়া লাগবে না, আমি আল্লাহ নবীজির প্রশ্নের জবাব দেওয়া যথেষ্ট। কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আপনি দাও যে খাদিজার ভিতরে এত ভয়, যে খাদিজার ভিতরে এত তাকওয়া, সেই খাদিজাতুল কুবরার প্রশ্নের জবাব আপনি রাসূল দিতে হবে না, আমি আল্লাহই যথেষ্ট। কোন সুবহানাল্লাহ। তাহলে মা খাদিজাতুল কুবরার কেমন ভয় ছিল! ও দুনিয়ার মানুষ, নবীজির বিবি মা খাদিজা কত ভয় পাইতেন,
কিন্তু যারা মাকবুল বান্দি, কিন্তু আল্লাহ পাক যাকে কবুল করেছে, কিন্তু তাদের ভিতরে এত ভয় ছিল, এত তাকওয়া ছিল। আর আমরা মা বোনেরা গো, এই দুনিয়া থাকার জায়গা নয়, আমরা কেউ থাকতে পারবো না গো মা। আমরা সবাই কবর দেশের আসামি, আমরা সবাই কবর দেশের যাত্রী। এই জন্য গো মা, কবরে যাব সবাই, কেউ যাবে আগে, কেউ যাবে পরে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এই জন্য প্রত্যেকে মৃত্যুর জন্য প্রস্তুতি থাকতে হবে। এই জন্য বাবা, আমার মা বোনেরা গো, প্রত্যেকে ঘুমা। আমি অনেক সময় বেশিরভাগ চিন্তা করি, আল্লাহ, কবর এমন একটা জায়গা, কবর এমন একটা ঘর, যেই কবরের মধ্যে আল্লাহ দিয়ে আসবে, কিন্তু ওই কবরের নিচে কোনো আল্লাহ বিছানা নাই, লেপ নাই, তোষক নাই, বালিশ নাই, কোনো কিছু নাই। এই শীতের দিন আবার যেই কবরটা এমন একটা ঘর, যেই কবরের মধ্যে রেখে আসলে, যেই কবরের দরজা নাই, জানালা নাই, কোনো কিছু নাই, হাজার হাজার মন মাটি বুকের উপরে দিয়ে আসবে। ওই কবরে একা একা কেমনে থাকবো বুঝে আসে না। সবাই চিন্তা করো গো মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, এই দুনিয়ার রং তামাশার জায়গা না, আমরা কেউ থাকতে পারবো না। আমরা সবাই তো কবর দেশের পেছেও যা, কিন্তু এই কবরে একা একা খেপলে থাকবো। যেই কবরের দরজা থাকবে না, জানালা থাকবে না, ছিদ্র থাকবে না, আলো বাতাস কিছুই থাকবে না। এই জন্য বেশি বেশি করে নেক আমল করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়তে পারেন ঠিক মতো, তাহলে কবরও ভয় থাকবে না। এই নামাজ আপনার জন্য নূর হবে, দলিল হবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যারা আল্লাহ পাকের ওলি আল্লাহ হয়, তারা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আবার বেশি বেশি নফল নামাজ পড়ে, আওয়াবিন পড়ে, এশরাক পড়ে, চাশতি পড়ে, তাহাজ্জুদ পড়ে, কবরের নূরের নামাজ পড়ে, সাকরাতুল মাউত পড়ে, উজুল আদরাস পড়ে, লেখা যায় কত যে নফল নামাজ আছে। আল্লাহর ওলিরা রাত্রের বেলা আমি আপনি ঘুমাইয়া যাই, আর আল্লাহর ওলি যারা রাত্রের গভীরে উঠিয়া তাহাজ্জুদ পড়িয়া পড়িয়া আল্লাহ পাকের জিকির আজকার করে, মুরাকাবা মুশাহাদা করে 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 তারা আল্লাহ পাকের ওলি হয়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরাও যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, বাবা, পারলে মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। যদি 6 রাকাত আওয়াবিন নামাজ পড়েন, আপনার আমল নামার মধ্যে 12 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক রাব্বুল আলামিন লিখিয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। আর যদি হাদিস শরীফ আছে, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে, এই নামাজ শেষ করে বসে বসে যদি কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, মুরাকাবা মুশাহাদা করে, দুনিয়াবি কোনো কথাবার্তা না বলে যদি 2 রাকাত করে 4 রাকাত এশরাকের নামাজ পড়ে, তার আমল নামার মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন একটি কবুলি হজ, উমরা হজ, একটি বড় হজের সওয়াব দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই জন্যই ফজর নামাজের পরে আমরা মানুষ বিভিন্ন কাজে লেগে থাকি। যারা আমরা অবসর আছি, আমাদের কাজ নাই,
কিন্তু আমরা যদি চেষ্টা করি মক্কা মদিনা যে হজ করলে 4, 5, 6, 7 লক্ষ টাকা লাগে এখন বর্তমানে। হজটা কবুল হইতেও পারে, নাও হইতে পারে যদি নিয়ত গলত থাকে। আর যদি ফজরের নামাজের পরে আপনি যদি এই নামাজের বিছানায় বসিয়া বসিয়া আল্লাহর জিকির করেন, মুরাকাবা মুশাহাদা করেন এবং কোরআন তেলাওয়াত করে যদি সূর্যটা ওঠার পরে 2 রাকাত করে 4 রাকাত এশাকের নামাজ পড়েন, আপনার আমল নামায় আল্লাহ একটি উমরা, একটি বড় হজের সওয়াব দান করবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যারা পারেন সময় দিবেন। এরপরে যারা পারেন, মানুষের দেহের ভিতরে 360টা জোড়া আছে, 64টি নামাজ আছে। এশাকের নামাজের পর থেকে আবার 11:30টা পর্যন্ত 64টি নামাজ আছে। যদি আপনি 2 রাকাত 64টি নামাজ পড়েন তাহলে আল্লাহ পাক 360টা জোড়ার সদকা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে যখন আপনি 4 রাকাত পড়বেন, সমস্ত আফত বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবে। 12 রাকাত 64টি নামাজ যে পড়বে তার জন্য আল্লাহ জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। যারা পারেন অবসর থাকেন তারা অনন্তপক্ষে 4 রাকাত হলেও 64টি নামাজ পড়বেন। এই জন্য আমার ওস্তাদ সাফর আলী মোল্লা সাহেব আমাকে ছোটোবেলা ট্রেডিং দিত। আউয়াবিন পড়বা, এশাক পড়বা, 4টি পড়বা, তাহাজ্জুদ পড়বা, বিভিন্ন নফল নামাজ পড়বা। আমি প্রথম মনে মনে ভাবতাম উনি কি বলে। যখন আস্তে আস্তে আমল করতে 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 কন্ট্রোল করছি, এখন বোঝা যায় যে আল্লাহ পাকের ওলিরা কেন ওলি হয়। তারা নফল নামাজটারও ফরজের মতো মনে করে, মানে গুরুত্ব দেয়। মানে এটা আমল করতে করতে এত একটা স্বাদ লেগে যায়, একটা মজা লেগে যায়, তখন সেই ব্যক্তি নামাজটা আর ছাড়ে না। না, নফলটা ছাড়লেও কষ্ট লাগে। এই জন্যে আল্লাহর ওলিরা বেশি বেশি নফল বন্দিগি করে করে ওলি হয়। আর তাহাজ্জুদ নামাজ পড়লে তো এটা সবচাইতে বেশি। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করলে তামাম পৃথিবীর যা কিছু আছে সব কিছুর চাইতে আরও দামি হলো 2 রাকাত তাহাজ্জুদের নামাজ গভীর রাত্রে আদায় করা। কোন সুবহানাল্লাহ। এইভাবে যদি আপনি 4 রাকাত 8 রাকাত 12 রাকাত পড়তে পারেন, পড়ে পড়ে জিকির আজকার করেন, দেখবেন তাহাজ্জুদের সময় মানুষের দিল নরম হয়ে যায়। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। কি কারণ নামাজ ছাড়া কোনো গতি নেই, আমল ছাড়া উপায় নাই। যত বাহাদুরি দুনিয়াতে দেখাই, আমল ছাড়া কোনো গতি। এই জন্য আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো। সামনে রোজার মাস আসতেছে, নিয়ত করবো যেন রমজান মাসে রোজা রাখতে পারি। এবং আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, যারা পারি বেশি বেশি নেক আমল করবো এবং নফল আল্লাহ তাআলা তৌফিক দিয়ে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا.
হে রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা রজবের চাঁদে মেরাজুন নবীর চাঁদে মাগরিবের নামাজ ও বিন নামাজ আদায় করিয়া সওয়াব রাসূলের উদ্দেশ্যে সূরা ফাতিহা, ইখলাস শরীফ, দুরূদ শরীফ পাঠ করিয়া আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুইটা হাত উঠাইলাম। যা কিছু পাঠ করেছি ভুল ভ্রান্তি ক্ষমা করে আর সাবখানা কোটি কোটি গুণ বাড়াইয়া নুরুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি, উম্মতের দরুদি নবীজির খেদমতে মদিনা তৈয়বায় পৌঁছায়া দেন। নবীজির সম্মানিত পিতা মাতা আহলে বায়াত পাক পাঞ্জাতন উম্মাহাতুল মুমিনিন গণের খেদমতে পৌঁছায়া দেন। নবীজির तमाम আম্বিয়া আলাইহিস সালাম গণের খেদমতে পৌঁছায়া দেন। মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে পৌঁছায়া দেন। খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবাঈন, আশারে মুবাশশিরিন গণের খেদমতে পৌঁছায়া দেন। চার মাযহাবের ইমাম, চার তরিকার ইমাম গণের খেদমতে পৌঁছায়া দেন। महबूबे सुबहानी कुतुब रब्बानी गौसे समदानी शेख सैयद सुल्तान महिउद्दीन अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहिर खिदमते पहुँचाया देन। ख्वाजा मईनुद्दीन चिश्ती सिंदजी आजमीर रहमतुल्लाह पहुँचाया देन। बहाउद्दीन नक्शबंदी शेर हिंद मुजद्दिद अल फिसानी रहमतुल्लाह अलैहिर खिदमते पहुँचाया देन। हजरत शाह জালাল শাহ ফরান রহমাতুল্লাহ আলাইহি তাদের সাথী সঙ্গী সহ 360 আউলিয়া 12 আউলিয়ার খেদমতে পৌঁছায়া দেন। আল্লাহ শেখ আব্দুর রহিম মাহমুদ দেলভী রহমত শাহ ওলিউল্লাহ মাহমুদ দেলভী রহমতুল্লাহ আলাইহি, শেখ আব্দুল আজিজ মাহমুদ দেলভী রহমতুল্লাহ আলাইহির খেদমতে পৌঁছায়া দেন। सूफी फ़तेह अली ओवैसी रहमतुल्लाह अलैहि, निज़ामपुर रहमतुल्लाह अलैहि, सैयदा मुशफ़िक़ बेरलवी रहमत सूफी फ़तेह अली ओवैसी रहमतुल्लाह पहुँचाया देन। अल्लाह फुरफुरार जमीने যত আউলিয়া কে বাসে আছে তাদের খেদমতে পৌঁছায়া দেন। मुजद्दिद जमान कुतुबुल आलम अल्लामा शाह सूफी नसारुद्दीन अहमद रहमतुल्लाह अलैहिर खिदमते पहुँचाया देन। मुजद्दिद जमान कुतुबुल आलम अल्लामा शाह सूफी आबू जाफर सालेह रहमतुल्लाह खिदमते पहुँचाया देन। बहर शरीयत मुजद्दिद जमान कुतुबुल आलम अल्लामा शाह सूफी शाह मोहम्मद मुहिबुल्लाह रहमतुल्लाह अलैहिर खिदमते पहुँचाया देन। अल्लाह रघुनाथपुरेर जमीने যত আউলিয়া আছে তাদের কাছে পৌঁছায় দেন। কুমিল্লা শাহপুরের জমিনে সন্তোষপুর মহকুমা, সতরা, সোনাকান্দা, সিংহলা, দামতি, বানিয়াপাড়া, জনপুরিয়া, রায়বাড়ি, আল্লাহ तमाम সৃষ্টি জগতের আনাচে কানাচে যত ওলি আল্লাহ গাউস কুতুব পীর ফকির দরবের যে যেখানে শুয়ে আছে সকলের নামে নামে সব পৌঁছায়া দেন। আল্লাহ আজকে যাকে উসিলা করে আল্লাহ ইসালে সওয়াবের মাহফিলের আয়োজন করা হয়েছে, আলিয়া কামিল শাহ মোহাম্মদ নাজির মাহমুদ রহমাতুল্লাহ আলাইহির খেদমতে পৌঁছায়া দেন। আল্লাহ আপনার অলি রুহানি ফয়েজ তাহাজ্জুদ নসিব করিয়া দেন।
রব্বুল আলামিন আমরা যারা হাত উঠাইলাম, 3 শ্রেণীর লোক হাত উঠাইলাম। এক শ্রেণীর লোক আছে আমি গুনাহগারের মতো বাবা হারাইতে, আর এক শ্রেণীর আছে মা হারাইতে, আর এক শ্রেণীর আছে আব্বাও নাই আম্মাও নাই। আল্লাহ যে মা জননী 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, আমি সন্তান যখন মায়ের গর্ভে ছিলাম, মা জননে উঠতে বসতে চলাফেরা করতে কত কষ্ট হয়েছে রে আল্লাহ। শীতের দিনে মা বেজা জায়গায় শুইয়া শুইয়া সন্তানকে বা শুকনা জায়গায় রেখেছে। মেথরের মতো মা বারবার প্রস্রাব পায়খানা গুলা পরিষ্কার করেছে। আল্লাহ এই মা যাদের অন্ধকার কবরে, আপনি আল্লাহ কবরে আযাব দিয়েন না আল্লাহ। আব্বা কত কষ্ট করেছে, সূর্যের তাপে কৃষি কাজ করেছে, ব্যবসা বাণিজ্য চাকরি নকরি করে। ওই বাবা যাদের অন্ধকার কবরে, এই বাবার কবরে আপনি আল্লাহ আযাব দিয়াল্লাহ। আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম, অনেক মা বোনেরা হাত উঠাইল, আমাদের সকলের জনম দুঃখিনী আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলে আওলাদ বংশের মানুষ যারা কবরে আছে, আল্লাহ সকলের নামে নামে সব পৌঁছায়া দেন। পিতৃকুল, মাতৃকুল, দাদার কুল, দাদির কুল, নানার কুল, নানির কুল, শ্বশুর কুল, শাশুড়ি কুল থেকে যারা কবরে আছে, সকলের নামে নামে সব পৌঁছায়া দেন। আল্লাহ জানি না আমাদের মা বাবা কত কষ্ট করে লালন পালন করছে রে আল্লাহ। বাবা নিজে না খাইয়া আমি সন্তানকে খাবার খাওয়াইছে, নিজে না পড়ে আল্লাহ সন্তানের কাপড় চোপড়ের ব্যবস্থা করেছে। আমি ছোটবেলা খাবার খাইতে পারি না, মা জননী মুখের মধ্যে খাবার চিবিয়ে চিবিয়ে আমি সন্তানের মুখে মা খাবার দিয়েছে গো আল্লাহ। বাবু এই মা বাবা যাদের কবরে, আপনি আল্লাহ আযাব দিয়েন না। এই দুনিয়া যার মা নাই, যার বাবা নাই, তার মতো এতিম আর কেহ না। আব্বা আম্মা নাই রে যা সংসারে, আব্বা আম্মা নাই রে যা সংসারে, দুঃখ বলবার জাগনা হিরে জগতে,
দুঃখ বলবার জাগানা এই রে জগতে দুঃখ লখাও ও আয়া বায়াম্মা ফলছয়া মরারে আল্লাহ আল্লাহ দুঃখ লখাও ও আয়া বায়াম্মা ফলছয়া মরারে আজিবুজি শইয়া গোয়াসা কবরে আজিবুজি শইয়া গোয়াসা কবরে দরাদরি কইরায় আমায় ঘরের বাহির করিবে দরাদরি কইরায় আমায় ঘরের বাহির করিবে বড় ভাতার গরম পানি দিয়া গোসল করাইবে বড় ভাতার গরম পানি দিয়া গোসল করাইবে এই জীবনে কত গোসল করলাম নদীতে পুকুরে ডুবাইয়া ডুবাইয়া এবার একদিন দেবের গোসল মশারি টানাইয়া আল্লাহ আল্লাহ এমন একদিন দেবের গোসল মশারি টানাইয়া এই জীবনে কত গোসল করলাম রে গোসল খানায় গড়িয়া গড়িয়া এমন একদিন দেবের গোসল নাকে কানে থুলা দিয়া এমন একদিন দেবের গোসল নাকে কানে থুলা দিয়া আল্লাহ ভাই আমার কবরে আল্লাহ হাজব দিও আল্লাহ দাদাদের খবরে আল্লাহ আজাব দিও না নানা নানির কবরে আল্লাহ আজাব দিও না আত্মীয় স্বজনের কবরে আল্লাহ আজাব দিও না এ রাব্বুল আলামিন আজকে 26 বছর হয়ে যায় ওলিয়ে কামেল শাহ মোহাম্মদ নাজির মাহমুদ রহমতুল্লাহ আলাইহির মাহফিল এ মাহফিলের জন্য আমার আব্বা কত কষ্ট করছে মাহফিল যখন আসতো রাত্রের বেলা খাবার খাইতো না চিন্তা করতো মাহফিলটা কিভাবে সুন্দর হয় রে আল্লাহ আজকে বাবা কবরে শুইল 2 বছর উপরে হয়ে যায় আল্লাহ আপনি আল্লাহ আব্বাদের কবরে আজাব দিয়ে আল্লাহ আমরা যারা বাবারে
হারাইলাম, মারে হারাইলাম, আত্মীয় স্বজন আপনজন হারাইলাম। আল্লাহ আপনি কারো কবরে আযাব দিয়ে আল্লাহ। আল্লাহ আমাদের এই গ্রাম রাজাপুর গ্রাম থেকে আল্লাহ আশেপাশে গোরস্থানে, রাজাপুর গোরস্থানে যত মুমিন মুমিনাত যে যেখানে শুয়ে রয়েছে আল্লাহ সকলের নামে নামে আজকের হাদিয়া পৌঁছায়া দেন। আজকের এই মাহফিলকে জড়িয়া করিয়া সমস্ত কবরবাসীর কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করিয়া দেন। আল্লাহ যারা মাবুদ আপনার ওলির দরবারের মাহফিলের টাকা দিয়া পয়সা দিয়া আল্লাহ বিভিন্নভাবে জানে খাটাখাটি করিয়া কষ্ট পরিশ্রম করতেছে মাওলা, আল্লাহ আপনি সকলের মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করিয়া দিয়ে আল্লাহ দান সৎকার উসিলা করিয়া সবার বংশের কবর আযাব মাফ করিয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আমাদের অনেকের ভাই বেরাদার ছেলে সন্তান ভগ্নিপতি বন্ধু বান্ধব যারা বিদেশে আছে আল্লাহ, আল্লাহ এই গ্রাম থেকে যতগুলো সন্তান আদি বিদেশে আছে আমাদের আপনজন আল্লাহ সকলকে বিদেশের বাড়িতে হেফাজতে রাখেন আল্লাহ। আল্লাহ কামাই রুজিতে বরকত দিয়ে দেন আল্লাহ। আল্লাহর হাদিয়া মাবুদ আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন আপনজনের কবরে পুষাইয়া আল্লাহ সকলের কবরটা আপনি জান্নাতের বাগান করিয়া দেন আল্লাহ। আল্লাহর হাদিয়া সানের বাগিনা কাউসার মোল্লার খেদমতে পৌঁছাইয়া দেন আল্লাহ। আল্লাহ আমাদের এই গ্রাম থেকে বংশ থেকে আহাল থেকে যারা যে যেখানে শুয়েছে আল্লাহ শুয়ে আছে সবার মাফ করিয়া দেন আল্লাহ। আপনার ওলির দরবার মাবুদ আল্লাহ আপনি আপনার ওলির দরবার মাহফিল কবুল করেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখেন আল্লাহ। আল্লাহ আমাদের সভাপতি সাবধান ব্যাপারী সাহেব আল্লাহ আব্দুল মতিন ভাই সহ সভাপতি আল্লাহ তাদের কবুল করেন, আমাদের প্রধানত সকলকে কবুল করেন আল্লাহ। সকলের মনে নেক আশা তামান্না পূরণ করিয়া দেন আল্লাহ। আল্লাহ জানি না মাবুদ আমাদের কার মনে কি আশা বেদনা, প্রত্যেকের মনে নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করিয়া দেন আল্লাহ। অনেক মা বোনেরা আমাদের সাথে হাত উঠাইছে আল্লাহ, আল্লাহ অনেক মা বোনেরা হাত উঠাইছে আল্লাহ। মা বোনদের মধ্যে অনেকে অসুস্থ আছে আল্লাহ, প্রত্যেকে সুস্থ করে দেন আল্লাহ। আমি তো গুনাহগার বাবারে হারাইলাম, বাবারে মাফ করিয়া দেন। যারা বাবারে হারাইছে সবার বাবা মার করে মাফ করে দেন আল্লাহ। আম্মা জান বেঁচে আছে দীর্ঘটায় খায়াত দরাজ করিয়া দেন, আম্মা জানের সুস্বাস্থ্য সুস্থ রাখেন আল্লাহ। আল্লাহ আমার বড় আফল শারীরিক অসুস্থ আর অনেকে আমাদের ছেলে সন্তান ভাই বেরাদার আপনজন আত্মীয় স্বজন আল্লাহ আমরা যারা হাত তুলে আমাদের সকলের মা বাপ ছেলে মেয়ে পরিবার পরিজন যারা অসুস্থ আছে, মা বোনদের মধ্যে অনেকে অসুস্থ আছে আল্লাহ প্রত্যেকে সুস্থ করিয়া দেন আল্লাহ। আমাদের প্রত্যেকের জিন্দিগানের গুনাহ খাতা মাফ করিয়া দেন আল্লাহ। আল্লাহ সোনার মক্কা মদিনা নাম শুনলাম, মদিনা যাইতে পারলাম না, সোনার মক্কা মদিনা জিয়ারত না করাইয়া কবরে ডাক দিয়েন না আল্লাহ। মওতের সময় যেদিন মালাকুল মউত আজরাইল এসে যাবে আল্লাহ, আল্লাহ ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ আমাদেরকে ইমানের সাথে মৃত্যু দিয়েন আল্লাহ, বেঈমান বানায় কবরে ডাক দিন না আল্লাহ। রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মনে নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন আল্লাহ। মা বোনদের যে যে নিয়ত হাত উঠেছে প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন আল্লাহ। রাব্বুল আলামিন
জানি না মাওলা, যেদিন আজরাইল এসে যাবে কঠিন মুসিবতের দিনে আমাদের সকলের জবানে দিলে ভরাই দেন মধু মাখা আল্লাহ। এরপর বেদিয়া মাবুদ আমাদের পথ থেকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ এই মাহফিলের জন্য যারা কষ্ট করে পরিশ্রম করে টাকা দিয়ে পয়সা দিয়ে সবার কবুল করেন আল্লাহ। নুরুল ইসলাম নুরুল কাকা অনেক খাটাখাটি করে আল্লাহ তাকে কবুল করেন, তার সন্তানরা বিদেশ আছে আওয়াজ রাখেন। এইভাবে যারা কষ্ট করে আল্লাহ সবার কবুল করেন আল্লাহ। অনেক আল্লাহ বাইরে কষ্ট করতেছে পরে সবার কবুল করেন আল্লাহ। মৌতের সময় যেদিন আজরাইল এসে যাবো জবানে দিলে ফলের মধুমাখি বানিয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল